ওই দূরে আমি গণেশ ও কার্তিককে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম তিনটে ধাপে কিন্তু এখানে বাঁশ লাগানো হয়েছে। এখানে কিন্তু একটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছি পুরো মণ্ডপটার অ্যাকচুয়ালি, ঠিক আছে। কুমোরটুলি ভরে উঠেছে মায়ের মৃন্ময় রূপে। পাড়ায় পাড়ায় বেজে উঠছে ঢাকের বাদ্যে, শোনা যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ। হ্যাঁ, মা সেজে উঠছে, তাই তো সেই পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি, শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম। চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক, দুর্গা দুর্গা বলে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই মুহূর্তে বিগত কয়েকদিন ধরে তোমাদের সামনে নিয়ে আসছি শহরের বেশ কিছু জনপ্রিয় পুজোর প্রস্তুতি পর্ব। আর এই মুহূর্তে আমার পেছনটা থেকেই বুঝতে পারছো আমি কোথায় দাঁড়িয়ে আছি। উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো চোরবাগান সার্বজনীন, ওদের এই বছরের নিবেদন থাকবে এই ভিডিওতে। সাথে থাকবে সিমলা ব্যায়াম সমিতিরও পুজো প্রস্তুতি। এইভাবেই কিন্তু কলকাতার পুজোর খুঁটিনাটি আমাদের মারফত পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না, বেল বাটনটা ক্লিক করে। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমাদের সাথে থাকো। 1 আগস্ট, হ্যাঁ আগস্ট মাস পড়ে গেছে আর এখন 1:45 মতো বাজে। আমরা চলে এসেছি হচ্ছে চোরবাগান সার্বজনীনে। চোরবাগান সার্বজনীন ওদের 90তম বর্ষের উদযাপন। হ্যাঁ, এবার প্রতিমার সাথে সাথে কিন্তু ভাবনাটাও সুব্রত মৃধার হাত দিয়েই হবে শিল্পী। আর আলোয় অত্যন্ত জনপ্রিয় প্রেমেন্দু বিকাশ চাকি। এই পাশ দিয়ে মানে এমজি রোড থেকে খানিকটা হেঁটে এলেই কিন্তু চোরবাগান সার্বজনীনের এই গলিটা পড়ে। হ্যাঁ, মানে মূলত মণ্ডপটা ঠিক এই জায়গাটা করেই শুরু হয়ে যায়, এখানটা থেকেই পুজোর সময় শুরু হয়ে যায়। ওই যে দূরে মণ্ডপ দেখাচ্ছি তোমাদের, আর এই পাশটায় ওদের ওই ক্লাব ঘরটা রয়েছে। বেশ সুন্দর করে কিন্তু এই পুরো সেকশনটা ওরা ডেকোরেট করে। এখানে ওদের প্রাইজেস দেখানোরও একটা জায়গা থাকে, তো এই জায়গাটা থেকেই মোটামুটি মণ্ডপটা শুরু হয়ে যায়। এখন যদিও মণ্ডপের কাজটা ওদের যে মূল যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডের ভেতরেই চলছে। চলো ভেতরে যাওয়া যাক, তোমাদের সবটা দেখাবো। লাস্ট 3-4 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে প্রত্যেকটা গ্রাউন্ডের এরকম অবস্থা, মানে এইখানে মণ্ডপ সজ্জা করা প্রচণ্ড কঠিন ব্যাপার। যাই হোক, প্রচুর বাসের সমাগম হয়েছে, মানে এতটা বড় গ্রাউন্ড, এই পুরো গ্রাউন্ডটা জুড়ে কিন্তু মণ্ডপটা হতে চলেছে। যেটা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু বাঁশের একটা লেয়ার ক্রিয়েট করা হয়েছে। তোমাদের যদি আমি ভালো মতো দেখাই তাহলে মণ্ডপটার কিন্তু ডাবল লেয়ার রয়েছে। ওকে, এই দিকে যদি যাই তাহলে তোমরা বুঝতে পারবে এই একটা লেয়ার রয়েছে এবং সেকেন্ড একটা লেয়ার রয়েছে, তার মাঝখান দিয়ে একটা জোন ফাঁকা রাখা হয়েছে। আমি জানি না কেন, সেটা পরবর্তীকালে যত সময় গড়াবে বুঝতে পারবো। সিমিলার ওয়েতে কিন্তু এইখানেও এরম একটা বিষয় রাখা হয়েছে, কিন্তু মণ্ডপটা দুটো জোনের মাঝখানে একটা অনেকটা জায়গা ফাঁকা রাখা হয়েছে, যেখান দিয়ে সকলে যাতায়াত করতে পারে আর কি, সেরকমভাবে আর কি। সাধারণত ইলেকট্রিক কাজকর্ম ইত্যাদি থাকলে সেইটা করা হয়, বাট এই যে বিশাল বড় মণ্ডপ, এতটা কাজ হয়েছে, সম্পূর্ণটাই কিন্তু বাঁশের যে স্ট্রাকচারাল কাজ, বাইরের আউটার বডির কাজ, সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। মাথার ওপরে যে ছাউনি লাগানোর কাজ সেটা সবেমাত্র শুরু হয়েছে। এই যে ওপরের যে রাউন্ড শেপের বাঁশগুলো, সেগুলো আপাতত তৈরির কাজ চলছে এখানে, এবং আর কিছুদিনের মধ্যে তিরপল লেগে যাবে। না হলে কি হবে, বৃষ্টির মধ্যে এই নিচের অংশে কাজ করাটা কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়ায়। একদম যদি তোমাদের দূরে নিয়ে যাই তাহলে ওদের যে খুঁটি পুজোর বাঁশ সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর কি। এবং এই জায়গাটা করেই কিন্তু মাতৃ প্রতিমাটা প্রত্যেকবার রাখা হয়। কিন্তু এই বছর আমি একটু ডিফারেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এইখানে একটা বাঁশ এবং এখানে এরকম 3টে ধাপে কিন্তু এখানে বাঁশ লাগানো হয়েছে। মানে বুঝতে পারছি না যে মানে পোর্শনটা কতটা হবে আর কি চওড়ায়। যদিও আমার যা মনে হয় এই ওপরের অংশের যে বাঁধনটা রয়েছে অ্যাকচুয়ালি সেইটা করার জন্যই এই জায়গার বাঁশগুলোকে বাঁধা হয়েছে। একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু মাঠের মাঝখানের যে এই 3টে লাইন রয়েছে বাঁশের, এগুলোকে কিন্তু খুলে দেওয়া হবে। আমরা শিল্পী সুব্রত মৃধার হাত ধরে অপূর্ব কিছু দুর্গা প্রতিমা বিগত কয়েক বছর ধরে কলকাতার বিভিন্ন জায়গায় এবং চোরবাগানে তো দেখেইছি, কিন্তু এই বছর উনি কিন্তু মণ্ডপটারও দায়িত্বে নিয়েছেন আর কি। মণ্ডপটাকে কীভাবে উনি ফুটিয়ে তোলেন সেটা, এবং প্রতিমার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আর কি, সেইটা কিন্তু জানার খুব আগ্রহ থাকবে এবং খুব এক্সাইটেড, যেহেতু ওনার প্রতিমা দেখে বেশ ভালো লাগে এবং খুব মানে ওনার প্রতিমা সবসময় খুব ভাল লাগে। তো মণ্ডপটা নিয়েও সেই লেভেলেরই একটা কিন্তু এক্সাইটমেন্ট কাজ করছে। তো নিচে এরম প্রচুর বাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যতদূর সম্ভবত এগুলো এই ওপরের অংশে লেগে যাওয়ার পর বাইরের এইখানের ইনফ্রাস্ট্রাকচার বা ইনস্টলমেন্ট যেগুলো আছে তিরপলে, সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই যখন সেই কাজগুলো শুরু হবে তখন কিন্তু চোরবাগানের যে এই মণ্ডপ প্রদর্শন করার ব্যাপারটা, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তখন আর কি। তো সেই কারণে তোমাদের আগে আগে এসে কিন্তু পুরো ব্যাপারটা দেখিয়ে গেলাম আর কি। এটাই ছিল মোটামুটি চোরবাগানের প্রিপারেশন। এখনও অবধি অনেকটাই কাজ এগিয়েছে, বাইরের আউটার স্ট্রাকচারটা মোটামুটি কমপ্লিট। ভেতরে ইনস্টলমেন্টগুলো শুরু হলে তো ভিডিও করা যাবে না, তাই আগে এসে করে গেলাম। এরপর একদম পুজোর আগে আসবে, যখন প্রতিমার চক্ষুদান হবে সেই সময়। ততক্ষণের জন্য চলো নেক্সট পুজোয় যাওয়া যাক এবং সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
চোর বাগানের পর এই মুহূর্তে কিন্তু চলে এলাম সিমলা ব্যায়াম সমিতিতে, মানে 100 বছরের প্রাচীন একটা পুজো, স্বাধীনতা সংগ্রামের সাথে যাদের একটা অদ্ভুত যোগ আছে। হ্যাঁ মানে শ্রেয়া সবসময় আগে আগে যায়, যাই হোক। তো চলো ভেতরে যাই আর গিয়ে তোমাদের দেখাই। গেটটা খুলতে হবে ফার্স্টে। হ্যাঁ চলো। চোর বাগানের একদম এক্সিট পয়েন্ট দিয়ে কিন্তু আমরা চলে আসতে পারি হচ্ছে এই সিমলা ব্যায়াম সমিতিতে, ওই 220 মিটার সামথিং পরে। প্রথমবারের জন্য কিন্তু ওরা এরকম গ্র্যান্ড একটা মণ্ডপ করছে। 100 বছরে ওদের কিন্তু প্রথমবার থিমের পুজো হতে চলেছে। হ্যাঁ মানে থিম আর সাবেকিয়ানার একটা মিশেল। খুঁটি পুজোর সময় বেসিক্যালি যখন এসছিলাম তখন তোমাদেরকে ওদের থিমটার বিষয়ে কিন্তু জানিয়েছিলাম, ঠিক আছে। স্বদেশি ভাবনার ওপর ওদের একটা থিম হতে চলেছে, কারণ এই পুজোর সাথে নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ প্রত্যেকেরই একটা যোগ ছিল, এবং স্বাধীনতা আন্দোলনেও এই মাঠের কিন্তু একটা বিশেষ গুরুত্ব ছিল, এবং এই পুজোরও। তাই ওরা নিজেদের 100 বছরের সেই স্বাধীনতার যে সাফল্য সেটাকে ওরা উদযাপন করতে চায়, এবং সেই ভাবনার ওপর দাঁড়িয়েই এই বছরের ওদের থিম। ওদের থিমের নাম কিন্তু ওরা দিয়েছিল হচ্ছে স্বদেশিয়ানা বিপ্লব তীর্থ। তো সেই বিপ্লবের যে তীর্থ, সেই তীর্থভূমিকেই ওরা কিন্তু এই বছর তুলে ধরবে। চলো মণ্ডপের ভেতর যাওয়া যাক, দেখা যাক প্রস্তুতি কতদূর এগিয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু একদম মণ্ডপের যে ভেতরের অংশ সেখানে চলে এসেছি। ভেতরের অংশে কিন্তু তোমরা এই বাঁশের সাথে যে তিরপলের যে কাজ, সেটা বাইরের আউটার বডির কাজটা কিন্তু কমপ্লিট, কারণ বৃষ্টি থেকে তো মণ্ডপটাকে বাঁচাতে হবে। তো সেই জন্য ওরা ফার্স্টেই ওটা করেছে, এবং তারপর দেখছি কাঠের যে বিভিন্ন বাটাম আর কি, সেই বাটামগুলোকে কিন্তু লাগানোর কাজও অলমোস্ট শুরু হয়ে গেছে, ঠিক আছে। একটা এখানে কিন্তু একটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছি পুরো মণ্ডপটার অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই বাটামগুলোর ওপরেই বিভিন্ন জিনিসপত্র ইনস্টল হবে হয়তো আর কিছুদিনের মধ্যে, সেটারই কাজ এই নিচে চলছে। দেখছি বিভিন্ন রকম প্লাই কাটিং করে কিন্তু তোমাদের এই বিভিন্ন বাটামের সাথে সাথে কিন্তু এইখানের যে ইনস্টলমেন্ট সেগুলো রেডি করা হচ্ছে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য শিল্পী সনাতন রুদ্রপালের হাতে প্রত্যেকবার এই প্রাচীন পুজোর মাতৃ প্রতিমা সেজে ওঠে। এইবারও কিন্তু তার অন্যথা নয়। সনাতন রুদ্রপালই এই বছর প্রতিমা করছে, এবং প্রতিমার যে মানে জিনিসটা দেখে যা বুঝতে পারছি মোটামুটি, যে এবারও কিন্তু সেই সাবেকি আনাটাই বজায় রাখা হয়েছে প্রতিমাতে। ওই দূরে আমি গণেশ ও কার্তিককে দেখতে পাচ্ছি। হ্যাঁ মানে ফেসটা গণেশেরই কমপ্লিট হয়েছে, বাদবাকি সবার তোমার অন্যান্য কাজ চলছে আর কি। সনাতন রুদ্রপালের প্রতিমা প্রস্তুত হতে দেখা কিন্তু সত্যিই সৌভাগ্যের, কারণ ওনার প্রতিমার যে নিখুঁত কারুকার্য সেটা তোমাদের একবার যদি দেখাই, এই যে এখানে মা লক্ষ্মী রয়েছে, এবং মা লক্ষ্মীর যে প্যাঁচা, সেই প্যাঁচাটা দেখো কতটা ইউনিক, হ্যাঁ, এবং কতটা রিয়েলিস্টিক। তার সাথে যদি আমি মা সরস্বতীর হাঁসটাও দেখাই, তাহলে সেটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে সেটাও কতটা রিয়েলিস্টিক। সরস্বতী ঠাকুর রয়েছে এখানে, এবং সরস্বতী ঠাকুরের বীণার নিচে কিন্তু পুস্তকও রয়েছে। তো একদম হ্যাঁ বইয়ের কাজও অসাধারণ। আমি যদি তোমাদের একদম মাতৃ প্রতিমা এই মুহূর্তে মহিষাসুরের কাজটা কমপ্লিট হয়েছে, জাস্ট মহিষাসুরের ফেসটা দেখো তোমরা কতটা রিয়েলিস্টিক, এবং রাগে যে তার শিরা উপশিরাগুলো শরীর থেকে বেরিয়ে আসছে সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে মায়ের হাত থেকে সাপ নির্গত হয়ে মহিষাসুরকে জড়িয়ে রেখেছে আর কি। তো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ওরা খুব সুন্দরভাবে উনি ফুটিয়ে তোলেন আর কি। এখানে যেমন মহিষের থেকে কাটা মস্তক আলাদা হয়ে গেছে, এই যে প্রতিমার যে অ্যাকচুয়াল নিখুঁত যে আসল দুর্গা প্রতিমা যেরকম দেখতে হয় আর কি, সেই ব্যাপারটা কিন্তু একদম খুব সুন্দর করে ফলো করে। একদম মহিষের কাটা মস্তক দেখো মহিষের শরীর থেকে আলাদা হয়ে পড়ে আছে, সাথে সিংহ রয়েছে এখানে। ও বাও, সিংহর জাস্ট মুখটা দেখো কি অনবদ্য। হ্যাঁ, এবং ওপরে মাতৃ প্রতিমা, হ্যাঁ এখনও মুখমণ্ডল আসেনি, মুখমণ্ডল লাগানো হয়নি। সিমিলারভাবেও যদি আমি একদম কার্তিক আর গণেশের দিকে যাই, তাহলে সেটাও কিন্তু এখানে একটা নিখুঁত একটা বিষয় রয়েছে। যেরকম এখানে আমি ইঁদুর থেকে শুরু করে এইখানে এই ময়ূর, প্রত্যেকের মধ্যে একটা অদ্ভুত নিখুঁত বিষয় কিন্তু লুকিয়ে রয়েছে। তো এটাই কিন্তু ছিল হচ্ছে তোমার সিমলার প্রস্তুতি। মানে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম চোরবাগান আর সিমলা দুটোর প্রস্তুতি। একদম পাশাপাশি পুজো, প্রায় মানে পাশের পাড়াই বলা যায়। হ্যাঁ একদম পায়ে হাঁটা পথ যায়। হ্যাঁ, খুঁটি পুজোর দিন আসতে পারিনি কারণ ওর শরীর খারাপ ছিল, তো সেদিন আসেনি। বাট আজকে জেনে গেলি মানে যে স্বদেশি বিপ্লবীদের নিয়ে একটা পুরো খুব সুন্দর কাজ হচ্ছে, আর সনাতন রুদ্রপালের প্রতিমা। তো চলো খুব শিগগিরই আরও এরকম অনেক পুজোর আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হতে থাকবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ পুজোটাকে জমিয়ে কাটানোর জন্য প্রস্তুত হয়। চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।